দুঃখের ইনভেস্টিগেশন অফ সরো, যেটা ঠাকুর নিজে কষ্ট পেয়েছেন। এবং দয়া শব্দটা ওইভাবে আসে, এমপ্যাথি। দয়া মানে তুমি আরেকজনের কষ্টে, তোমার কষ্টটা আমি সমান তাহলে অনুভব করলেই তাহলে দয়া করার অধিকারী। শাস্ত্র দয়াটাকে এইভাবে ডিফাইন করে। এমপ্যাথি, সিম্প্যাথি না, এমপ্যাথি। একই জায়গায় দাঁড়িয়ে, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কষ্ট শুধু পাওয়া না, এটাকে খুব মানে সিরিয়াসলি গ্রহণ কর। বলছে এই যে দীক্ষা দিচ্ছে, এই যে উদ্ধার যেটা করা, এটা আরো ডিপে গেলে আরো বুঝতে পারবে, একদিন আছে বেশি বলবো না। উদ্ধার করা মানে তোমাকে এখানে রিপে ব্যাক, এখানে যে ঋণগুলো আছে সেগুলো শোধ দিতে। বলে দেবতা আসে না কেন? দেবতা যে দান করবে, দেবতা দাঁড়ায় না কেন? কারণ ধরো একজনের 1 কোটি টাকা বাজারে ঋণ, তাকে যদি 2 লাখ টাকা দেওয়া হয় কিছু লাভ হবে? তার ঋণই রয়েছে 1 কোটি টাকা। কথার কথা বলছি, এবার নেই আমার নেই, ঠিক আছে, কথার কথা। বা ধরো কারোর 1 লাখ টাকাই ঋণ, তাকে যদি তুমি 1000 টাকা দাও, তার তো ঋণ। কথাটা বুঝতে পারছো? তো দেবতা যে এসে দাঁড়াবে, ঋণ মানে এই যে ফার্স্ট ব্যাগেজ, এটাই ত্রুটির বোঝা, অপরাধের বোঝা, এত থাকে। দেবতা দাঁড়িয়ে শিব দাঁড়িয়ে কি করবে? তোমার তো ঋণই, ঋণটাই তোমাকে বুঝতে দেবে না, শিবকেও বুঝতে দেবে না। শিবের কথা যে গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারছে না, তাই বুঝতে পারছো ঋণের। এবার এই ঋণগুলোকে কি করে উদ্ধার করার অঙ্ক হচ্ছে তোমাকে এন্টায়ার ঋণটা পে ব্যাক করতে হবে। তোমাকে এখান থেকে ছাড়াতে হলে তোমাকে ওই যে 500 কোটি জন্মের 500 কোটি টাকা ঋণ, ওটাকে পে ব্যাক করতে হবে। এটা ঠাকুর করেন। কেন করেন? এর একটা খুব সূক্ষ্ম অঙ্ক আছে, সেটাকে সবসময় হয়তো আমি অ্যাকসেপ্ট করি না, কিন্তু আছে। ওই জন্য ঠাকুর যখন রোগ সারান, ঠাকুর নিজে রোগটা নেন। এর অঙ্কটা কি? কথাটা বুঝেছো? মানে ঠাকুর নিজের রোগটা, আচ্ছা রোগটা কি না নিয়ে সারানো যেত না? তিনি এটা করে থাকেন, কারণ এই নিয়মটাকে ভীষণ রেসপেক্ট দেন। নিয়মটাকে, আইনটাকে রেসপেক্ট দেন, বুঝেছো? তো উনি এই যে যে অপরাধের আমাদের যে পাস্ট ব্যাগেজটা, সেখানে একটা অদ্ভুত কথা বলেন। এই ধরো 500 কোটি জন্মের, ধরো আমাদের পাপের বলছে প্রত্যেকেরই 500 কোটি 600 কোটি কত কোটি বার্থ হয়েছে তার তো ঠিক নেই, তুমি তো জানো এটাই জন্ম। এবার বলে যেটা এন্টায়ার তাপটা নিতে হয়, তার ইঞ্জেকশনের মতো টানে টানতি। ঠাকুর এইভাবে উদ্ধার করে। তার 15 আনা নিজে বহন করে, 1 আনার টাচ মাঝে মাঝে আইনে আছে, তাদের চিৎকার। অভিমান কখন হয়? যখন আমরা ভাবি আমরা একটা সাবজেক্টের যোগ্য, তখন এক্সপ্লেনেশন আসে বা ব্যাখ্যা আসে। যখন দেবা অভিবার আমার 5টা টাকা, কথার কথা, আমি বাজারে গেলাম একটা খুব দামি জিনিস কিনতে। আমি যদি জিনিসটার দাম সম্বন্ধে ওয়াকিবহাল থাকি, আমার উচিত সম্বন্ধে হবে অভিমান নেই। অভিমানটা কখন হবে? আমি ধরো ওইটা কেনার একটা ক্ষমতা, এমন 100 টাকার কিছু জিনিসের দাম যাই না, যাই হোক কিছু একটা 100 টাকা দাম, আমি 100 টাকা নিয়ে গেছি এবং আমি পেলাম না, আরেকজন নিল, তাহলে অভিমান একটা আমার দুঃখ হতে পারে, কারণ আমিও 100 টাকা ছিল কিন্তু যোগ্য, আমি কি পেলাম না। বুঝ শব্দটা ঠাকুর কনসিয়াসনেস বোঝাতে বুঝ শব্দটা ইউজ করি, কারণ 3টে পার্টের মধ্যে কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস, উইল ফোর্স এবং আরেকটা এথিক্স, বিবেক জড়িত। বিবেকটাকে খুব এখানে গুরুত্বপূর্ণ, 3টে ইনগ্রেডিয়েন্ট। বুঝ শব্দটা ঠাকুরের খুব একটা ইন্টারেস্টিং শব্দ। আর বোধি, চিত, চৈতন্য, মানে সংস্কৃত সব সাহিত্যে যেগুলো আছে, সংস্কৃত শাস্ত্রগুলো, বুঝ শব্দটা বহু বড় একটা ভরসার জায়গা। এটা তো যার যত সেন্সিটিভ তার ডাকটা ওই জন্য বেশি হয়ে যায়, আমাদের ডাকের যতটা কম হয়। আমাদের লোকাল কয়েকটা দেহ থেকে উৎপন্ন বা জাগতিকভাবে উৎপন্ন অভাব, অভিযোগ, রোগ, শোক, এখানকার পরীক্ষা, জাগতিকের উপর দাঁড়িয়ে। এখন যে একটু সেন্সিটিভিটি বেশি হয়ে গেল, সে জগতের বাইরেও, দেহের বাইরেও অনেক কিছু অনুভবে আসছে, সেখানে তার আরও গুরুত্ব বেড়ে যাচ্ছে। ঠাকুর সেখানে কোথায় কোথায় ফিট ইন করছে।